আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজ আমি আপনাদেরকে নোয়াখালী অঞ্চলের বিখ্যাত মরিচ খোলা রেসিপিটি তৈরি করে দেখাবো। এটি খেতে খুবই মজার এবং তৈরি করাও খুবই সহজ। আমি এই প্রথম এই রেসিপিটা তৈরি করেছি, আমার কাছে অসম্ভব খেতে ভালো লেগেছে, তাই আপনাদের সাথেও রেসিপিটা শেয়ার করেছি। একবার হলেও কিন্তু ট্রাই করবেন। আশা করছি আপনাদের কাছেও এই রেসিপিটা খুবই ভালো লাগবে। তো চলুন এই মরিচ খোলা রেসিপিটা আমি কিভাবে তৈরি করেছি এক নজরে দেখে নিই। রান্নার শুরুতেই এখানে আমি ৩-৪টি পেঁয়াজ নিয়েছি, মোটা মোটা করে একটু কেটে নিয়েছি। আর সাথে নিয়েছি এখানে ৫টির মতো রসুনের কোয়া, আর নিয়েছি ৩টে শুকনো মরিচ। এই রেসিপিটার জন্য পেঁয়াজের পরিমাণটা একটু বেশি নিতে হবে। আর যেহেতু রেসিপিটার নাম মরিচ খোলা, সেহেতু এখানে তো মরিচের পরিমাণটা একটু বেশি নিতে হবে, একটু ঝালই হবে রেসিপিটা। আর এটা শুকনো মরিচ দিয়ে তৈরি করলে রেসিপিটা খেতে খুবই ভালো লাগে। এখন এই সব কিছু একটা মিক্সার জারে নিয়ে সাথে সামান্য একটু পানি দিয়ে ব্লেন্ড করে নেব। এখন অন্য এক পাশে এখানে আমি নিয়েছি 3টি বড় সাইজের পেঁয়াজ এবং 5-6টি কাঁচামরিচ। সবগুলো আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। এখন এখানে দিয়েছি ব্লেন্ড করে রাখা পেঁয়াজ, রসুন এবং সেই শুকনো মরিচ। আর এভাবে ব্লেন্ড করে নিলে রেসিপিটা খেতে খুবই ভালো লাগবে, একটু মাখা মাখা হবে। আর এখানে দিয়েছি 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, আর দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। স্বাদ অনুযায়ী দিচ্ছি এখানে লবণ, আর সাথে দিচ্ছি এখানে 1/2 কাপ পরিমাণ সরিষার তেল। আর এই রেসিপিটা সাধারণত সরিষার তেল দিয়েই কিন্তু করতে হয়। আর সরিষার তেল দিলেই কিন্তু রেসিপিটা খেতে খুবই ভালো লাগে, স্বাদ এবং খুব সুন্দর একটা ফ্লেভার আসে। সয়াবিন তেল দিয়েও করা যাবে, কিন্তু তেমন একটা স্বাদ হবে না। আর নোয়াখালী অঞ্চলে সাধারণত এই রেসিপিটা সরিষার তেল দিয়েই করে থাকে। এখন তেল, মশলা, লবণ খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। যত বেশি মাখানো যাবে রেসিপিটা তত বেশি খেতে ভালো লাগবে। আমি এখানে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি, আপনারা চাইলে এখানে চামচ দিয়েও মাখিয়ে নিতে পারেন। আর যেহেতু এখানে আমি মরিচের পরিমাণটা বেশি নিয়েছি, তাই এখানে হাতে জ্বালা পোড়া করতে পারে, সেক্ষেত্রে হাতে গ্লাভস পরে নিলে সবচেয়ে ভালো হয়। আর এই মরিচ খোলা রেসিপিটার জন্য এখানে আমি নিয়েছি কিছু পরিমাণ মলায় মাছ, আর নিয়েছে কাচকি মাছ। আর এই মাছগুলো আমি আগে থেকে কেটে লবণ পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে মাছের গা থেকে পানিটা জড়িয়ে রেখেছি। নোয়াখালী অঞ্চলে সাধারণত 5 ধরনের ছোট মাছ দিয়ে তৈরি করে থাকে, আর খেতেও ভালো লাগে। তবে বড় মাছ দিয়ে করা যায়, ছোট ছোট করে টুকরো করে নিলে সেগুলো দিয়েও করা যায়। তো আমার হাতের কাছে 2 ধরনের মাছ ছিল, আমি আজকে এই 2 ধরনের মাছ দিয়ে রেসিপিটা তৈরি করছি। এখন এই মাছগুলো দিয়েও আলতোভাবে মাখিয়ে নেব সবগুলো মশলার সাথে। মরিচ খোলা এই রেসিপিটা নোয়াখালী অঞ্চলের ঐতিহ্যবাহী একটা রেসিপি। ওরা সাধারণত কলা পাতায় এই রেসিপিটা করে থাকে। আমি এই রেসিপিটা প্রথম আমার বান্ধবীর বাসায় খেয়েছিলাম, বিশ্বাস করেন এত ভালো লেগেছিল। তখন ওর কাছ থেকে রেসিপিটা জেনে নিয়েছি। তো ভেবেছিলাম যে বাসায় একদিন ট্রাই করব। কিন্তু আমাদের শহরে তো সাধারণত কলা পাতা অ্যাভেলেবেল পাওয়া যায় না, তো সেটা ভেবে এতদিন করা হয়নি। তো আমি আজকে ভাবলাম যে কলা পাতা ছাড়াও তো করা যায় অন্যভাবে। কলা পাতা দিয়ে মুড়িয়ে সুতা দিয়ে বেঁধে এই রেসিপিটা সাধারণত করা হয়ে থাকে, আর এটা অনেকটা ঝামেলা মনে হয়। আর এই ঝামেলা ভেবে অনেকেই কিন্তু এই রেসিপিটা করতে চায় না। আজ আমি খুব সহজভাবে কলা পাতা ছাড়া এই রেসিপিটা তৈরি করেছি। তো মাছগুলো মাখিয়ে নেওয়ার পর সব শেষ এখানে দিয়ে দিয়েছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। আর এটা এখনই দিতে হবে, এটা তো আর পরে ব্যবহার করা যাবে না, তাই এখনই মাখিয়ে নিতে হবে। তো এভাবে মাখিয়ে নিয়ে আমি এটাকে রেস্টে রেখে দিব 15 থেকে 20 মিনিট। এতে করে মাছের ভিতর তেল, মশলা, লবণ খুব ভালোভাবে ঢুকে যাবে এবং খেতে খুবই সুস্বাদু লাগবে। আর এই মরিচ খোলা রেসিপিটির মূল উপকরণই হচ্ছে এই ফয়েল পেপার। কলা পাতার পরিবর্তে আমি এই ফয়েল পেপার দিয়ে রেসিপিটা তৈরি করেছি। আর এই মরিচ খোলা রেসিপিটা আমি যেই প্যানে রান্না করব সেই প্যানের মাপ নিয়ে আমি কেটে নিয়েছি। এখন এই প্যানের উপর ফয়েল পেপারটা দিয়ে আমি সেট করে নিচ্ছি। তারপর এখানে সেই ম্যারিনেট করে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। আর মাছগুলো দিয়ে আমি হাত দিয়ে এখন চারোপাশে ছড়িয়ে দেব। আর এই মাছগুলো কিন্তু পাতলা করে ছড়িয়ে দিতে হবে। যদি বেশি করে মাছ নিয়ে আপনি মোটা বা ভারী করে এখানে রেখে দেন, তাহলে কিন্তু রেসিপিটা কাঁচা থাকবে, নিচে দিয়ে হয়তো বা পুড়ে যাবে, কিন্তু উপর দিয়ে কাঁচা থাকবে। তাই একটু পাতলাভাবে ছড়িয়ে দিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমি একদম পাতলাভাবে চারপাশে ছড়িয়ে দিয়েছি। এখন আমি এখানে উপরে ফোল্ড করার জন্য দিচ্ছি কিছু কুমড়ো পাতা। আর এই কুমড়ো পাতাগুলো আমি আমার বারান্দা থেকে কেটে এনেছি, এনে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। অনেকে আছে এখানে লাউ পাতা কিংবা কচু পাতা দিয়েও তৈরি করে থাকে। তো আমার বাসার বারান্দাতে একটা কুমড়ো গাছ ছিল, সেখান থেকে আমি পাতাগুলো কেটে নিয়ে আসছি। এখন আমি ভালোভাবে এই ফয়েল পেপার দিয়ে উপরটা এভাবে মুড়িয়ে দিচ্ছি। এটা মুড়িয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে গ্যাস ফ্লেমটা আমি অন করে প্রথম 5 মিনিট আমি মিডিয়াম আঁচে রেখে রান্না করব। তারপর আমি মিডিয়াম টু লোতে রেখে এই রেসিপিটা 30 মিনিটের মতো রান্না করব। তো আমি দেখিয়ে দিচ্ছি চুলার আঁচটা ঠিক এমন লোতেই রাখতে হবে। আর প্রায় 30 মিনিট পর আমি ঢাকনা খুলে দেখাচ্ছি যে কেমন হয়েছে রেসিপিটা।
আর এর মাঝে কিন্তু আমি ২-১ বার চেক করে দেখেছি নিচে দিয়ে পুড়ে যাচ্ছে কিনা। এটা একটু খেয়াল রাখতে হবে। এই মাছগুলো না একদম পুড়েও যায়নি, আবার কাঁচাও রয়নি। একদম ঠিক হয়েছে। আর আপনারা দেখেই বুঝতে পারছেন। দেখুন, আমি একটু দেখিয়ে দিচ্ছি। দেখে বুঝতেই পারছেন মাছগুলো কিন্তু কাঁচাও রয়নি, আবার পুড়েও যায়নি। একদম পারফেক্টভাবে হয়েছে। আর কুমড়ো পাতাগুলো কিন্তু একদম নরম হয়ে গেছে। এগুলোও কিন্তু মাছ দিয়ে খেতে খুবই ভালো লাগবে। আমি গরম, গরম যখন ভাত দিয়ে খেয়েছিলাম না এই মাছটা, আমার কাছে একটা কথাই মনে হয়েছিল, আমি এতদিন কেন এই রেসিপিটা খাইনি। এত মজা লেগেছিল। বাসার সবার কাছে খুব ভালো লেগেছে রেসিপিটা। আমি আবারও ট্রাই করব ঠিক একইভাবে। শুধু যে কলাপাতা দিয়ে রেসিপিটা তৈরি করা যায় তা না। এভাবে ফয়েল পেপার দিয়েও আপনারা তৈরি করতে পারেন। আর এটা কিন্তু আর উল্টিয়ে দেওয়ার প্রয়োজন হয়নি। আমি দেখেছি এভাবেই রাখার পরে দেখেছি মাছগুলো সুন্দরভাবে হয়ে গেছে। তাই এটাকে উল্টিয়েও উপরটা আমি ভেজে নেইনি। এভাবেই রেখেছি। একদম সহজভাবে তৈরি করেছি রেসিপিটা। আশা করছি রেসিপিটা একবার হলেও বাসায় ট্রাই করবেন এবং কমেন্টে জানাবেন কেমন হয়েছে। এবং এমন সহজ এবং মজার রেসিপিটি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। এতে করে কী হবে, আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।